নমস্কার বন্ধুরা, আমি চন্দনা আর আমার চ্যানেল চন্দনা কুকিং স্টাইলে সবাইকে স্বাগত। চলে এসেছি পরবর্তীর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে সর্ষে পোনা। তো এখন গঙ্গায় মাছ ধরতে যাচ্ছে, মাছ ধরে আনবে, তারপর সেই মাছ রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে আর আমার নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো বন্ধুরা চলে এসেছি মাছ নিয়ে, আর এই দেখো এই মাছগুলো ধরে নিয়ে এসছে। আমি তোমাদের এর আগেও আর একটা ভিডিওতে বলেছি যে আমাদের একেবারে গঙ্গার ধারে বাড়ি, তো প্রায় দিনই মাছ ধরে আনা হয়। নৌকায় করে গঙ্গার ওপারে গিয়ে হাত ছিপ দিয়ে বসে থেকে মাছগুলো ধরে নিয়ে এসছি। তো চলো এবার মাছগুলো কেটে নেব। তো চলে এসেছি মাছ কাটতে, আর মাছটা এত স্লিপ যে কাটতে গেলে পিছলে যাচ্ছে, তার জন্য একটু ছাই নিয়ে নিয়েছি। হাতে একটু ছাই নিয়ে মাছটা ধরে কাটতে সুবিধা হবে। তো সব মাছগুলো কাটা হয়ে গেলে মাছটা আগে 3 থেকে 4 বার ধুয়ে নেব, তারপর লবণ দিয়ে মাছটা ভালো করে মেখে আবারও ধুয়ে নেব। তাহলে মাছের মধ্যে যে লালানি ভাবটা থাকে সেটা চলে যায় আর মাছটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। মাছ কেটে ধুয়ে নিয়েছি, এবার লবণ আর হলুদ মাখিয়ে রাখছি। গঙ্গার একেবারে টাটকা পোনা মাছ খেতে যেমন সুস্বাদু হয়, আর তাছাড়াও অনেক রোগীদের জন্য ডাক্তারে এই জ্যান্ত মাছ খেতে বলে থাকেন। তো এবার বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে কড়াই, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হলে এবার মাছগুলোকে ভেজে নেব। তো এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দিয়েছি। আর মাছগুলো সব একসঙ্গে ভেজে নেব না, তাহলে ভেঙে যেতে পারে, তাই দুবার করে মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে পরের মাছগুলো ভেজে নেব। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবার যে বাকি তেলটা থাকলো তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটা। এখানে 1 ইঞ্চি সাইজের আদা আমি বেটে নিয়েছি। আদাটা একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর 1 চামচ হলুদ। এবার উনুনের আঁচটা কমিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এর আগেও আমি চারাপোনা মাছের আর একটা ভিডিও করেছি, সেটা ছিল চারাপোনা মাছের তেল ঝাল। কিছুক্ষণ ভাজার পরে এবার দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। মানে 50 গ্রামের একটু কম সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার সর্ষেটা দেওয়ার পর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে জল দেব। যেই বাটিটার মধ্যে সর্ষে ছিল সেই বাটিটাই ধুয়ে দিচ্ছি। মোট 2 কাপ মতন জল দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো। একেবারে কম উপকরণে আর অল্প সময়ে এই সুস্বাদু রান্নাটা করা যায়। মাছগুলো দেওয়ার পরে এখন 10 মিনিট মতো রান্না করে নেব। তো 10 মিনিট রান্না করে নিয়েছি, আর এখন দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর তৈরি হয়ে গেছে সর্ষে পোনা। এবার নামানোর আগে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তো বন্ধুরা জ্যান্ত পোনা মাছ এইভাবে সর্ষে বাটা দিয়ে রান্না করে দেখবে, দারুণ সুস্বাদু হয় খেতে, আর স্বাস্থ্যের পক্ষেও এই পোনা মাছ খুব উপকারী। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে, আর আবারও বলছি আমার নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আবারও চলে আসবো তোমাদের সামনে পরবর্তী নতুন নতুন রেসিপি নিয়ে।